আজকে অনেক বড় একটা পার্সেল আসছে বাসায়। কি পার্সেল আসছে সেটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পেরে যাবেন। আর দুপুরে রান্না বান্না এখানে চলছে। আর এটা 5-6 মাস আগে এই মেটালের ওয়াল ম্যাটটা অর্ডার দিয়ে আনানো হয়েছে, বাট সেটা এখনো লাগানো হয়। আর রুমের তো আজকে খুবই বেহাল অবস্থা, মানে বিহাইন্ড দ্য সিন দেখলে আপনারাই মাথা নষ্ট হয়ে যেত। তো সেটা একটু গুছগাছ করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি, আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছেন। তো সকাল সকাল একটু ক্রেভিং হয়েছিল চকলেট খাওয়ার, তো সেটা খাচ্ছিলাম। এরপর একটা পার্সেল চলে আসে। তো যে পার্সেলটা এসেছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, ওনারা পুরো গাড়ি ঢুকিয়ে দিয়েছে আমাদের বাসায়। অ্যান্ড কি পার্সেল আসছে সেটা একটু পরেই দেখতে পাবে। প্রায় 10 দিন আগে হবে, 10-11 দিন আগে হবে আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনের মাধ্যমে। আর এই যে কাঙ্ক্ষিত সেই প্রোডাক্ট, বড় একটা পার্সেল আসছে আজকে। সবসময় তো ছোট ছোট পার্সেল আসে, আজকে অনেক বড় একটা পার্সেল আসছে। তো আজকে সম্পূর্ণ ব্লগেই সব খুঁটিনাটি সব কাজের ব্লগ থাকবে। আর এই যে পার্সেলটা এখন ফার্স্টে ওপেনিং করে দেখা হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা কোনো কিছু ভেঙে গিয়েছে কিনা, বা নষ্ট হয়েছে কিনা। দেন হচ্ছে টাকা পে করতে হবে। ওনারা বলেই দিয়েছিল যে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর সেটা দেখে বুঝে দেন টাকা পে করবেন। পরবর্তীতে কিন্তু কোনো অজুহাত শোনা হবে না যে আমার প্রোডাক্টটা খারাপ কি ভালো, এরকম কিছু শোনা হবে না। তো সেই জন্য তাড়াহুড়া করে এখন প্রোডাক্টটা ওপেন করা হচ্ছে ওনাদের সামনেই। আর বাহিরে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, দেখতে পাচ্ছেন একটু একটু ভিজেও গিয়েছে প্যাকেটটা। আর প্রোডাক্টটা হচ্ছে একটা কাঠের প্রোডাক্ট, একটু কাঁচও আছে। তো একটা ওভেন র্যাক অর্ডার দিয়েছিলাম। আগের যে ওভেন র্যাকটা ছিল, তো আমি ইলেকট্রিক ওভেন কেনার পর তো সেখানে আর জায়গা নিচ্ছে না, বা স্পেস আছে বা ওভাবে রাখাও যাচ্ছে না, খুব একটা বাই হওয়ার জন্য, গরম হাওয়া বের হওয়ার জন্য। তো সেখানে রাখা হয়নি, অন্য একটা জায়গায় হচ্ছে ইলেকট্রিক ওভেনটা রাখা হয়েছে। জাস্ট একটা ওভেন রাখার জন্য ব্যবস্থা আছে, মাইক্রো ওভেনটা। তো সেজন্যই হচ্ছে এই প্রোডাক্টটা অর্ডার দেওয়া। পরবর্তীতে এই প্রোডাক্টটা গুছিয়ে ওভেন টোভেন রেখে দেন হচ্ছে আবার সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো আপনাদের সামনে, বা দেখাতে পারবো। তখন দাম বলে দেওয়া হবে যে কত টাকা দিয়ে আমি অর্ডার করেছি। এই তো প্রোডাক্টটা পার্সেল দিয়েই ওনারা এখন চলে যাচ্ছে। তো আগের যে মাইক্রো ওভেনটা রেখেছিলাম, মাইক্রো ওভেনের র্যাকটা, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন পুরো ময়লা হয়ে গিয়েছে। যে জায়গায় ওভেনটা রেখেছিলাম ওখানে তো রেগুলার উঠানো সম্ভব না, উঠিয়ে মোছার। অ্যান্ড সেক্ষেত্রে হচ্ছে অনেক ময়লা জমে যায় ওভেনের নিচে। তো যাই হোক, এটা ট্রান্সফার করে এখন গেস্ট রুমে দিয়ে দিলাম। তো আপাতত এটা গেস্ট রুমেই থাকুক। আর গেস্ট রুমের অবস্থাও খুবই খারাপ, আস্তে আস্তে গোছানোর চেষ্টা করছি। গেস্ট রুম, দেন হচ্ছে লিভিং রুম, সবগুলো অগোছালো হয়ে আছে। আর আজকে যেহেতু একটু টানা হেঁচড়া করা হয়েছে, সব কিছু ময়লা টয়লা, মানে সব মিলিয়ে রুম একদম অগোছালো। রুমের পিকচার নাই দেখায় বিহাইন্ড দ্য সিন, মানে কী যে খারাপ অবস্থা হয়ে আছে গেস্ট রুমের। আর গেস্ট রুম না সুন্দর করে গুছিয়ে রাখলেও
একদিন ভালো থাকবে, তারপরের দিন আবার যা তাই হয়ে থাকে, কারণ যেহেতু কেউ থাকে না গেস্ট রুমে, যখন গেস্ট আসে তখন থাকে। এই জন্য এই রুমটা গুছিয়ে রাখলেও থাকে না সুন্দর, কাপড় চোপড় দিয়ে ভর্তি হয়ে থাকে। আর ফ্লাওয়ার ভাসটার জন্য একটা ফুল প্রিপেয়ার করে নিয়েছিলাম এটার উপর রাখার জন্য। পরে ভাবলাম যে এভাবে যদি রেখে দেই, কোনো কিছু পেপার বা গ্লাস উপরে না দিয়ে, তাহলে এখানে দাগ পড়ে যাবে পানি পড়ে বা কফি টফি পড়ে। তো সেজন্য একটা হচ্ছে পেপার বিছিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমার বুকসেলফ বলতে ব্যাগের সেলফ, যেটা ব্যাগ রাখি আমি বা আমার টুকিটাকি জিনিসপত্র রাখা হয়, তো সেখানে প্রচুর ধুলা পড়ে গিয়েছে, সেগুলো ক্লিন করলাম একটু। আর এখানে একটা টেবিল আছে, ছোট ল্যাপটপ টেবিল, তো এখানে একটু অগোছালো হয়ে আছে, মানে সব কিছুই, এই গেস্ট রুমটা পুরো একদম অগোছালো অবস্থায় আছে। তো সেগুলো একটু গোছানোর চেষ্টা করছিলাম অল্প অল্প করে, একদিনে তো সব করা সম্ভব না। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াল ম্যাট, মেটালের। এটা অনেক আগে আনা হয়েছে, প্রায় 5-6 মাস তো হবে, ঈদের আগে, মানে রোজার ঈদের আগে এটা অর্ডার দিয়ে আনানো হয়েছে। বাট সময় সুযোগের অপেক্ষা বা আলসামির কারণে হোক, যেটাই হোক না কেন, এনে জাস্ট রেখে দিয়েছিলাম। লাগানোর মানে কোনো আগ্রহই কারো ছিল না, আমারও ছিল না। তো যাই হোক, এখন ফাইনালি এটাকে বের করে আজকে ফিক্সড করা হবে ওয়ালে। তো সেই জন্য হচ্ছে কাট করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু মানে বক্সের ভিতরে আসছিল, তো সেটার ভিডিও করি নাই, সুন্দর মতো প্যাকেজিং করে আসছিল। তো এটাকে কিভাবে এখন সেট করব সেটাই বুঝতে পারছি না। লিংকন এখানে দেখার মানে বারবার চেষ্টা করছিল যে কিভাবে লাগালে সুন্দর হবে। ওনারা 4টা ক্লিপ দিয়ে দিয়েছে, বাট ওইটা খুব একটা মানে মজবুত না, একটু খুবই হালকা। তো এখানে সোফাও দেখতে পাচ্ছেন সব উল্টাপাল্টা করা, মানে পুরো লিভিং রুমের অবস্থাই খুব খারাপ। এটা সরানোর কারণ হচ্ছে এটার উপরেই হচ্ছে মেটালের ওয়াল ম্যাটটা সেট করা হয়েছে, সেটা আর দেখাইনি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেট করা ডান, এখন সবকিছু ঠিকঠাক করে রাখা হচ্ছে। তো পর্দা ওর সবকিছু খুলে রাখা হয়েছিল, সেটাও সেট করা হলো। আর এখানে দুপুরের রান্না অলরেডি কমপ্লিট খালার। তো বাসায় আছি, টুকিটাকি অনেক কাজ করা হয়েছে বিহাইন্ড দ্য সিন। আর আরো খারাপ অবস্থা ছিল, সেটুকু না দেখাই। আর এখানে খালা রান্না বান্না অলরেডি কতগুলো করে ফেলেছে, আর বাকি শুরু আছে হচ্ছে চিকেনটা। তো চিকেনটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো এই তো আজকের এই ব্লগ। সবসময় তো সুন্দর গোছানো টোছানো জায়গা আপনাদের ভিডিও করে দেখায়, আজকে পুরো অগোছালো। আর আরেকটু যদি দেখাতাম তাহলে যে কি বলতেন, মানে পুরো ঘর টর এলোমেলো অবস্থা আজকে। সামনে যেহেতু ছোটখাটো একটা অকেশন আছে বাসার, ঘরোয়া ফ্যামিলি অকেশন, তো সেটার জন্য একটু সুন্দর করে সবকিছু ঠিকঠাক করা হচ্ছিল। তো এই হলো আজকে আমার ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে আমার চ্যানেল পাশে থাকতে পারেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।